This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির অন্যান্য খবরের দিকে নজর রাখতে হচ্ছে। টার্গেট 2026 নতুন উদ্যমে বঙ্গ বিজেপি। দিল্লিতে দিলীপ, শ্রমিক, সুকান্ত গতকাল দিল্লিতে পৌঁছে গেছেন। দিলীপ ঘোষ আজকে দুপুরে শ্রমিক ভট্টাচার্য পৌঁছে গেছেন এবং রাতে পৌঁছবেন সুকান্ত মজুমদার। অর্থাৎ রাজ্য বিজেপির 4 প্রধান মুখ, তার মধ্যে শুভেন্দু অধিকারী বাদ দিয়ে বাকি প্রত্যেকেই কিন্তু আগামীকাল দিল্লিতে থাকবেন। তাদের কি তাহলে কোথাও ডেকে পাঠানো হয়েছে দলের তরফ থেকে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে? যদি ডেকে পাঠানো হয়ে থাকে, তিনজনকে কি এক জায়গায় বসানো হবে? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো উঠতে শুরু করে দিয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শ্রমিক ভট্টাচার্য শুরুতেই বলে দিয়েছেন দলে নবীন প্রবীণ বলে কিছুই নেই। যারা জানতেন দল হারবে, জামানত জব্দ হবে, তারপরেও ঝান্ডা ধরেছিলেন, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। পাশাপাশি পুরনোদেরও মনে রাখতে হবে, দল বাড়লে নতুনদেরকে নিতে হয়, নতুনদেরকে নিয়েই চলতে হয়। কুমোরটুলি থেকে কিন্তু লোক নিয়ে আসা যায় না। তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, 4 জন মুখ বঙ্গ বিজেপি, তার মধ্যে শুভেন্দু অধিকারী বাদ দিয়ে বাকি যে 3 জন একটা সময় সংগঠন দেখতেন বা সংগঠন দেখেন, তারা দিল্লিতে আগামীকাল। গতকাল পৌঁছে গেছেন দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য দুপুরে পৌঁছেছেন এবং সুকান্ত মজুমদার আজকে রাতে পৌঁছবেন। তাদের কি ডেকে পাঠানো হয়েছে? কেন্দ্রীয় নেতৃত্ব ডেকে পাঠিয়েছে? কি জন্য? দেখো, এখনো পর্যন্ত সেরকমই খবর। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একদম বর্তমান সভাপতি তিনি যাচ্ছেন দিল্লি, প্রাক্তন সভাপতি মানে সদ্য প্রাক্তন সভাপতি তিনি যাচ্ছেন দিল্লি, আর পাশাপাশি দিল্লি পৌঁছে রয়েছেন দিলীপ ঘোষ, তিনি হচ্ছেন তার আগের সভাপতি ছিলেন। অর্থাৎ এই 3 বর্তমান এবং 2 প্রাক্তন সভাপতি একসঙ্গে নিয়ে কি কোথাও একটা সূত্রে গাঁথার চেষ্টা করছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, সেটাই কিন্তু ভাবছেন অনেকেই। তার কারণ বারবার যেটা শ্রমিক ভট্টাচার্য তিনি সভাপতি হওয়ার পরে বলছেন, 3টে বিষয়ে তিনি নজর দিয়েছেন। এক, তিনি বাম এবং কংগ্রেসের ভোটারদেরকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা আসুন একসাথে লড়াই করি। 2, নব্য এবং আদি এরকম ভাগ যেন বিজেপিতে না থাকে, যারা একটু কম কাজ করছিলেন, যারা বসে গেছিলেন নিষ্ক্রিয়, তারাও বেরিয়ে আসুন, সবাই একসাথে করব। ইভেন দিলীপ ঘোষ, তাকেও তিনি বার্তা দিচ্ছেন, দিলীপ ঘোষ উচ্ছ্বসিত। পাশাপাশি সুকান্তকেও নিয়ে তিনি কাজ করতে চান, অর্থাৎ সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চান। আর অন্য জায়গায় দিলীপ ঘোষ কিন্তু গত কয়েকদিন ধরেই খোঁচা বেড়ে চলেছেন যে 2021-এর পর ধীরে ধীরে তিনি চেয়ার পেতেন না মিটিংয়ে, তাকে ডাকা হতো না, নানান বিষয়। এই সব কটাকে এক জায়গায় নিয়ে 26-এর লোককে বিজেপি একটা সূত্রে বাঁধতে চাইছে। অর্থাৎ কোনো টিউনিং যেন একদম একাধিক না হয়, একটা সুরেই যেন বাজে বিজেপি। সেই জায়গায় বর্তমান, প্রাক্তন, তার আগের প্রাক্তন, সেই সবাইকে নিয়ে, বিরোধী দলের তো সবাইকে নিয়ে তারা চাইছেন সে এক সুরে বাঁধবে। মানে রেজিমেন্টের দল যেগুলো করে থাকে আর কি, যে কোনো রেজিমেন্টের পলিটিক্যাল পার্টি এটা করে থাকে। বেশ, নজর থাকবে তন্ময়, নজর থাকবে। এদিকে দিল্লিতে গিয়ে একাধিক বৈঠক করেছেন দিলীপ ঘোষ। গতকালই দিল্লিতে পৌঁছেছিলেন, একাধিক বৈঠক করেছেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে। কিন্তু দিল্লিতে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রীর প্রশংসা দিলীপ ঘোষের গলাতে। যারা বড় বড় কথা বলছেন তাদের নামে কেস আছে, যার নামে কেস নেই তার সঙ্গে বসলে খারাপ হয়ে গেলাম। দীঘা যাওয়া কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেওয়ায় অনেকে কষ্ট পেয়েছেন, বিস্ফোরক দিলীপ ঘোষ। আমার প্রশংসা করি, দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে, আমাকে কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি, আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘা যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। এই প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন শুনুন। দিলীপ বাবুকে কোণঠাসা করার জন্য যে ষড়যন্ত্র শুভেন্দু অধিকারী করেছিল, সেগুলি তারই বহিঃপ্রকাশ হয়েছিল। আজকে দিলীপ বাবুকে কাছে টেনে নিয়েছেন এখনকার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাই তিনি এগুলো বলতে পারছেন। হয়তো ওনাকে তো একেবারে কোণঠাসা করা হয়েছিল। দেখুন, 26-এর নির্বাচন ঠিকঠাক যদি হয়, হাতে মোটামুটি 8 থেকে 9 মাস বাকি আছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলার সংখ্যালঘুরা কাদেরকে ভোট দেবে 26-এ? তৃণমূল বিজেপি তর্কযুদ্ধ জারি হয়ে গেছে। যতদিন ধর্মের ভিত্তিতে ভোট হবে বিজেপি সাফল্য পাবে না, দাবি করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যতক্ষণ বিজেপি সম্প্রদায়ের ভোট ভাববে ততক্ষণ বিজেপি সাফল্য আসবে না। শ্রমিক শুভেন্দুদের সংখ্যালঘু ভোট প্রসঙ্গে মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। যতক্ষণ না ওরা মানুষের ভোট ভাববে, যতক্ষণ সম্প্রদায়ের ভোট ভাববে, ততক্ষণ বিজেপির সাফল্য কোনোদিন আসবে না। যেদিন ভোটটাকে মানুষের ভোট ভাববে, মানুষ ভোট দিচ্ছে, ভোটার ভোট দিচ্ছে,
সেদিন সাফল্য আসবে। যতদিন তারা সংখ্যালঘু সংখ্যাগুরু ধর্মের ভিত্তিতে ভোট হবে ততদিন বাংলায় সাফল্য পাবে না। ফিরহাদ হাকিম পোরখা পলিটিশিয়ান, একদম ছোটবেলা থেকে রাজনীতি করছেন, গ্রাসরুট লেভেল থেকে, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুখ। তিনি যখন কথা বলছেন তখন কি বিজেপি চুপ করে বসে থাকতে পারে? মুসলিমদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি করেন ফিরহাদরা, মুসলিমদের মনুষ্যত্বের মর্যাদা দেন না ওরা। সংখ্যালঘু ভোট পাওয়ার কোনো আবেদন করিনি, মুসলিমদের ভোট ছাড়াই তৃণমূলকে বিসর্জন দেবে বিজেপি, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আমি তো সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি। ববি হাকিমদের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি, মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। আমরা বলেছি যদি মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেবো, কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছি এটাই। পশ্চিমবঙ্গে যারা এই মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে, তাদের ব্লক ভোট নিয়ে রাজনীতি করেন, তারা একবার চিন্তা করুন যে তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত, আর নেতা যারা আছে এদের সন্তান সন্ততির সংখ্যা কত, আর কোথায় পড়াশোনা করেছে, কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে, একজন মুসলমান নেতার নাম বলুন। সুতরাং ভোটের সময় তাদের কথা মনে পড়বে, ভোটের সময় মাথায় ফেজ টুপি পরে তারা পৌঁছে যাবে, চলবে না। এ তো আজকে ফিরহাদ হাকিমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি তা শোনালাম, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই মঞ্চে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন বিজেপির লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয়, সবার উন্নয়নী লক্ষ্য বঙ্গ বিজেপির। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন ভাবের ঘরে চুরি করি না, মুসলিমরা আমাদের ভোট দেয় না। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শুনুন। আমাদের মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরি আমি করি, আমাকে হিন্দুরা মেনে করেছে, জিততে পারতাম না। 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছে। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। ব্যাক টু ব্যাক আরো একটা পলিটিক্যাল নিউজ, যা নিয়ে আগামী দিনে গোটা দেশ জুড়ে চর্চা হবে নিঃসন্দেহে। ভোটার তালিকা সংশোধনী মামলায় সুপ্রিম কোর্টের স্বস্তি জাতীয় নির্বাচন কমিশনের। ভোটার লিস্ট সংশোধনীতে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত, বড় খবর। গণতান্ত্রিক প্রক্রিয়া স্থগিত করা সম্ভব নয়, বিহারে ভোটার তালিকা সংশোধনী চলবে, জাতীয় নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। আধার, ভোটার, রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে গণ্য করার পরামর্শ, তা না করা হলে কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি। ऐसा है कि जो माननीय सर्वोच्च न्यायालय के समक्ष याचिकाकर्ता जो थे उनका कहना था कि आधार कार्ड, राशन कार्ड और उनका एक और था कि वोट आईडी कार्ड जो इलेक्शन कमीशन ऑफ इंडिया इशू करती है, इन 3 डॉक्यूमेंट्स को विचार करना चाहिए। माननीय न्यायालय ने कहा कि अगर इलेक्शन कमीशन चाहे तो इन डॉक्यूमेंट्स पर भी विचार कर सकती है, ऐसा उन्होंने आज अपने आदेश में लिखाया है। সুপ্রিম কোর্টের অবজারভেশন নিশ্চয়ই ভারতের নির্বাচন কমিশন বিচার করে দেখবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আধার কিন্তু ভারতের নাগরিকত্বের শংসাপত্র নয়। আধার হচ্ছে আপনি যদি এদেশে এসে 6 মাস একসঙ্গে বাস করেন, আপনি এদেশে আধার কার্ড বানাতে পারেন। তো যার ফলে আধারের বেসিসে ভোটার পাওয়া যায় না, ভোটার কার্ড পাওয়া যায় না। কিন্তু আমি এ নিয়ে যা যা বলতে চাই, দেখুন যে অর্ডার বিহারের ক্ষেত্রে বেরিয়েছে, সেই অর্ডার যদি কার্যকর হয়, পশ্চিমবঙ্গের 95% মানুষের ভোটার তালিকায় নাম রাখা নিয়ে কোনো সমস্যা হবে না। কিভাবে আমি বলছি, 2003 সাল হচ্ছে কাট অফ ডেট। 2003 সালের আগে আমার বাবা, আমার ঠাকুরদা, আমার ঠাকুরমা কারোর নাম থাকলে আমার উত্তর প্রজন্ম তাদেরকে কোনো পরিচয়পত্র দেখাতে হবে না, শুধু ভোটার লিস্টে ফর্ম ফিল আপ করতে হবে, আর বাবা বা মায়ের বা ঠাকুরদার বা ঠাকুরমার এপিক নাম্বারটুকু দিতে হবে, তাহলেই হয়ে গেল। জাতীয় নির্বাচন কমিশনের রাজনৈতিক প্রভাবপুষ্ট অপচেষ্টার বিরুদ্ধে যে লড়াইটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, তাতে একটা ইতিবাচক রেখা দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট বলছেন যে শুধুমাত্র আধার নয়, তার সঙ্গে রেশন কার্ড এবং তার সঙ্গে সচিত্র পরিচয়পত্র বিবেচনার মধ্যে রাখা যাবে।